আমরা বিগত দিন থেকে জানিয়ে দিয়ে আসছিলাম আমাদের জাতীয় বেতন স্কেলে এমপিওর জিও জারি, জেনারেল অর্ডার জারি এবং প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ, এইটা নিয়ে গভর্নমেন্ট গড়িমসি করতেছে, সচিবালয় গড়িমসি করতেছে। তারই আলোকে আমরা বিগত 21 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কুরবানি ঈদটাও আমরা এই মাঠে করেছিলাম। আমাদের ঈদ উৎসব যেটা, আমরা সেই ঈদ উৎসবটাও বর্জন করছি। বিবি বাল বাচ্চা গ্রামে রাখি, আজকে এই রাজপথে শুয়ে বসে আমরা দিন কাটাচ্ছি। এই মানবতার জীবন যাপন করছি শুধু একটাই কারণ, সরকারকে তথা দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে এই জিও জারি করে দিলে আমরা স্ব স্থানে চলে যাব। আজ পর্যন্ত গভর্নমেন্টের কোনো প্রতিনিধি, কোনো পক্ষই আমাদের সঙ্গে মত বিনিময় করার জন্য আসেনি। সেই জন্য বাধ্য হচ্ছি আমরা আজকে লং মার্চ টু সচিবালয়। আমরা হয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবো, নয়তো শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ পাবো। দুইজনের উদ্দেশ্যে আমরা একটু পরেই রাস্তায় নামবো। সেই রাস্তায় নামতে গিয়ে আমার কোনো ভাই বোন যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, সম্পূর্ণ দায়ভার আমাদের স্বমন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রীকেই নিতে হবে, শিক্ষা সচিবকেই নিতে হবে। কারণ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা এই দেশের নাগরিক। আমরা দীর্ঘদিন থেকে জানান দিয়ে আসতেছি, আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আবেদন নিবেদন করেছি, কিন্তু আমাদের কথা কোনোটাই কর্ণপাত করা হয়নি। না হওয়ার কারণে আমরা আজকে রাজপথে মিছিল সহকারে লং মার্চ টু সচিবালয় একটু পরেই আমরা দেখতে পাবেন আমরা রাস্তায় নেমে গেছি। আমরা যাব, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের বিষয় কতটুকু ওনারা রাখছেন, ওনাদের কতটুকু তৌফিক আছে আমাদের দেওয়ার জন্য, সেই মত বিনিময় করার জন্য আমরা লং মার্চ টু সচিবালয় একটু পরেই রাস্তায় নামতে যাচ্ছি। আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। এর আগে কি আপনারা প্রধানমন্ত্রীর নিকট কোনো স্মারকলিপি প্রদান করেছেন? আমরা পবিত্র কোরবানি ঈদের দিন মরহুম জিয়াউর রহমানের মাজার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে পদযাত্রা করেছিলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাসভবনের উদ্দেশ্যে। ওনার সঙ্গে সাধারণের সাক্ষাৎ যেভাবে করে আমরা সেই সাক্ষাতের প্রত্যাশায় গিয়েছিলাম, কিন্তু আমরা ওনার সাক্ষাৎ পাইনি। উপরন্ত গুলশান থানার ওসি আমাদেরকে ওনার হেফাজতে নেন, সেখানে 4.5 ঘন্টা আমাদেরকে বসে রেখে শেষে আমাদেরকে বিদায় দেন। কিন্তু আমরা সাক্ষাতে পাবো কি পাবো না এ বিষয়ে কোনো নিশ্চিত আমরা কোনো দিক নির্দেশনা পাইনি। আমাদের সাক্ষাতের যে আমাদের স্মারকলিপি, আমাদের আবেদন, সেটা ওনারা রিসিভ করছেন এবং বলছেন যে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর এটা করব, কিন্তু অদ্যাবধি কোনো প্রকার রেসপন্স আমরা পাইনি। যার কারণে আমরা এই রাজপথে আছি। আমরা আছি আমাদের প্যাডের দায়ে। আমরা এই সমাজে সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে ধিক্কিত, সবচেয়ে লাঞ্ছিত এবং বৈষম্যহীনতায় আমরা ভুগতেছি। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটাই রাস্তা, সর্বনিম্ন হলেও আমাদেরকে এমপিওর গেজেট জেনারেল অর্ডার জারির মাধ্যমে আমাদেরকে এখানে স্বস্থানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যই আমরা এই রাজপথে আজকে একটু পরেই লং মার্চে আমরা নামতে যাচ্ছি।